This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি এই মুহূর্তে বিশেষ কিছু খবর। আর এই মুহূর্তে যে খবর দেবো আপনাদের, তারাতলায় বিপর্যয়, এসটিএফ এর হাতে গ্রেপ্তার ফিরহাদের প্রাক্তন ওএসডি কালীচরণ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, আর তারপরেই আমরা দেখলাম গ্রেপ্তার কালীচরণ। তারাতলার বিপর্যয় নির্মাণের দায়িত্বে থাকা আসগরের সঙ্গে কালীচরণের সরাসরি যোগ ছিল এমনই তথ্য তদন্তকারীদের হাতে। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুশোভনের থেকে আরো ডিটেলস জানবো। সুশোভন, ঠিক আর কি জানতে পারা যাচ্ছে এই ফিরহাদের প্রাক্তন ওএসডি কালীচরণের ব্যাপারে? দেখো, এই যে তারাতলার যে নির্মাণ, সেই নির্মাণের দায়িত্বে ছিল আজগর। আর এই আজগরের সঙ্গে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগাযোগ রয়েছে। তদন্তকারীরা কিন্তু এই তথ্যটা তারা বুঝতে পারছে বা হাতে পেয়েছে। অন্যদিকে একথাও তারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে প্ল্যান যা একেবারে অনুমোদন দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এই কালীর যথেষ্ট যোগাযোগ আছে, বা একেবারে কালীর একেবারে বলা যায় যে অনুমোদন ছিল। সেক্ষেত্রে কালী পুরোটাই জানতো, এবং পুলিশ এটাও যেটা মনে করছে যে এক্ষেত্রে এই আজগর এবং কালী পুরো যোগাযোগ শুধু নয়, তাদের সহযোগীরা যে কিভাবে কাজ করবে সেটাও পুরো জানতো। এবং এখানে যে নির্মাণের জন্য যে কাজ করেছিল শম্ভুনাথের সঙ্গে আজগরের যে নির্মাণের একেবারে যোগাযোগ হয়েছিল, শম্ভুনাথ আশ্বস্ত হয়েছিল আজগরের থেকে যে প্ল্যান অনুমোদন হয়ে গেলেই সে কাজে হাত দেবে। এবং এই কালীর তরফ যার বিরুদ্ধে এত অভিযোগ, সে নিশ্চয়ই এই বেআইনি নির্মাণের ফাঁকফোকরগুলো জানতো। এখন নিঃসন্দেহে জানতো, তার কারণ এই কালীচরণ সে কিন্তু সবকিছুই জানতো। এবং সেই জায়গা থেকেই যেটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটা মুখ্যমন্ত্রীও বলছেন যে যখন এই প্ল্যান পাস হচ্ছে তখন সেই প্ল্যান সম্বন্ধে সে অবগত রয়েছে। তার কারণ এখানে শম্ভু এবং আজগর এই দুজন ব্যক্তি, আজগরের সঙ্গে কালীচরণের যোগাযোগ, যেখানে কালীচরণ আজগরকে বারবার বলছে যে তদন্তকারীদের কাছে তথ্য অনুযায়ী যে তার প্ল্যান অনুমোদন হয়ে গেলে আজগর কাজ পাবে। আর আজগর শম্ভুকে বারবার বলছে যে শম্ভু পুরো কাজের বরাত পাবে, কিন্তু কালীচরণ যখন এই কাজের অনুমোদন দেবে। অর্থাৎ কোথাও যেন একটা র্যাকেট, এবং সেখানে যে প্ল্যানটা কোনো প্ল্যানই নয়, যে প্ল্যানের দরকারই নেই, কিন্তু কোনোভাবে যে প্ল্যান ভুলভাল ছিল সেটা কিন্তু বারবার স্পষ্ট হচ্ছে। যেখানে কালীচরণের হাত ছাড়া কোনোভাবেই কোনো প্ল্যান পাস হয় না, কিন্তু এই প্ল্যান কিভাবে অনুমোদন পেয়ে গেল, এটাই এখন তদন্তকারীদের কাছে বড় প্রশ্ন। ধন্যবাদ। আর গ্রেপ্তারের আগে তার বিরুদ্ধে ওঠা, মানে কালীচরণের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে টিভি9 বাংলাকে কি জানিয়েছিলেন শুনবো। কি বলেছে এক্স্যাক্টলি, কালী ছাড়া নাকি কলকাতা কর্পোরেশনে কোনো প্ল্যান ফাংশন হতো না, আমি নাকি ক্যামাস্টের লোক, আমি নাকি তৃণমূল ভবনের ওই কত 200 কোটি টাকা আমি তুলে দিয়েছি। কি করে জানবো আমি এসব? আমি কোথা থেকে এর মধ্যে এলাম, আমি কি করে বলবো বলো দিদি? কালীচরণ গ্রেপ্তার, ফিরহাদকেও ধরার দাবি কুণালের। তারাতলা কাণ্ডের মাঝে ফিরহাদকে নিশানা করে বিস্ফোরক কুণাল। নতুন তৃণমূলের সহসভাপতির যদি দায় থাকে তাহলে তাকেও গ্রেপ্তার করা উচিত। প্রাক্তন মেয়রের দায় থাকলে তাকেও গ্রেপ্তার করা উচিত, দাবি বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রী বিধানসভায় যে স্টেটমেন্ট দিয়েছেন তাকে সমর্থন করছি। মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় গুরুত্বের সঙ্গে স্টেটমেন্ট দিচ্ছেন, আমরা তার স্টেটমেন্টটাকেই মান্যতা দিয়ে আমাদের বিবেচনা রাখব। ফলে এত বড় ঘটনা যখন হয়েছে, যদি সেখানে কোনো অনৈতিক বা অবৈধ কোনো কিছুর সেই জায়গায় হয়ে থাকে, তাদের প্রত্যেকের আমরা গ্রেফতার দাবি করছি। আমরা এটাও সঙ্গে যোগ করছি যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে, তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেপ্তার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। কেউ কেউ নতুন তৃণমূলের সহসভাপতি হয়েছেন বলে গ্রেপ্তার হবেন না, প্রোটেকশন দেবেন মুখ্যমন্ত্রী, দুটো যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। কিন্তু মুখ্যমন্ত্রী দেখিয়েছেন অভিযোগের আঙ্গিকে, দেখিয়েছেন বিষয়টা, এই দেখুন কে করেছে।
তো তাহলে তাকেও অ্যারেস্ট করা উচিত। তাহলে বালিশাটা তৃণমূলে গেছে বলে কি অ্যারেস্ট হবে না নাকি? এটি সম্পূর্ণভাবেই প্রশাসনিক বিষয়, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি আশা করব এতগুলো মানুষের যেখানে জীবনহানি হয়েছে এবং এত বড় বিপর্যয়ের জন্য কারা দায়ী সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং আমার বিশ্বাস তারা সেটা করতে পারবে।